আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চ্যানেল ত্রিপুরের পক্ষ থেকে সকলকে আবারও ওয়েলকাম করছি। আমি মোহাম্মদ কামরুল হাসান। আজকে যে ভিডিওটি আপনাদের সামনে আমি নিয়ে এসেছি সেটি হচ্ছে একটি ডিস্ট্রিবিউশন স্টেপ ডাউন ট্রান্সফরমারের বিভিন্ন অংশের আলোচনা। চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই। ছবিতে দেখতে পাচ্ছেন একটি স্টেপ ডাউন ট্রান্সফরমার। এই ট্রান্সফরমারের মাধ্যমেই আমরা গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ পৌঁছে থাকি। প্রথমে যেটি দেখছি ট্রান্সফরমারে, এটি হচ্ছে ট্রান্সফরমার নেম প্লেট। এখানে ট্রান্সফরমার তৈরি সন, ট্রান্সফরমারটি কত কেভিএ সেটি দেওয়া আছে। এটি হচ্ছে ট্রান্সফরমার স্পেসিফিকেশন, কোন কোম্পানি বানিয়েছে, কি পরিমাণ লোড নিতে পারবে এটি। ড্রয়িং দেওয়া আছে, কয়েলের ড্রয়িং, ট্রান্সফরমার সিরিয়াল নাম্বার, তিনটি নাম হচ্ছে এইচটি বুশিং। এটি হচ্ছে ট্রান্সফরমারের ইনপুট সাইড। এখানে 11 কেভি পাওয়ার দেওয়া হয়। এই তিনটির নাম হচ্ছে বুশিং, এটিকে এইচটি বুশিং আমরা বলে থাকি। এটি হচ্ছে বুশিং রড বলি। আর যেটিতে আমি হাত দিয়েছি, উপরে আর নিচে দেখেন অ্যালুমিনিয়ামের দুটি পাত লাগানো আছে। এটি হচ্ছে লাইটিং অ্যারেস্টারে কাজ করে। এর মাঝখানে যে গ্যাপটা আছে, এই গ্যাপটাকে আমরা বলি হর্ন গ্যাপ। সাধারণত এটি ট্রান্সফরমারের সেফটির জন্য ব্যবহার করে থাকি আমরা। এটি হচ্ছে বুশিং ইনসুলেটর। এটি হচ্ছে ট্রান্সফরমারের একটা কয়েলের সাথে কানেকশন থাকে বুশিং রডের, আর যাতে বডির সাথে কোনোভাবে শর্ট না হয় বুশিং রড, এই জন্য বুশিং ইনসুলেটর ব্যবহার করা হয়। এই জন্য এটি ব্যবহার করা হয়। এরপর আমি দেখাবো, এটি হচ্ছে ট্যাপ চেঞ্জার। ট্যাপ চেঞ্জারের কাজ হচ্ছে ভোল্টেজ কমানো বাড়ানো। এটি এখন আড়াইয়ে ফিক্সড আছে। এই প্রান্ত দিয়ে এটা হচ্ছে ফিক্সড করা হয়। ভোল্টেজ যদি বাড়াতে হয় তাহলে এটি রেগুলেটরের মতো কমানো বাড়ানো করা যাবে। এটি আপনার সুবিধা অনুসারে, সাধারণত নর্মালি 2.5 থাকে একটি 200-250 কেভিএ ট্রান্সফরমারের। তারপর দেখুন, এটি হচ্ছে ট্রান্সফরমারের আউটগোয়িং পার্ট। এটি হচ্ছে যখন ইনপুটে 11 কেভি দিব, আউটপুটে যে চারটি অংশ দেখছেন এগুলোকেও বুশিং বলে। এগুলোকে এলটি বুশিং মানে লো টেনশন বুশিং বলে। এখানে চারটি আছে। ইনপুটে কোনো নিউট্রাল নেই, বাট আউটপুটে যখন স্টেপ ডাউন হয়ে ভোল্টেজটা পাচ্ছি তখন তিনটি ফেজ একটি নিউট্রাল দেখছি। এই তিনটি ফেজ কিভাবে বুঝবেন তিনটি ফেজ? দেখেন এখানে ডিনোট করা আছে। এটিও বুশিং ইনসুলেটর বলে, এলটি বুশিং রড। এই যে দেখেন এখানে নিউট্রাল লেখা আছে, তার মানে এই বুশিংটা হচ্ছে নিউট্রাল। এটা হচ্ছে স্প্যান্ডেল বা বুশিং রড বলে। তারপর ট্রান্সফরমারের এটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে রেডিয়েটর। রেডিয়েটরের কাজ হচ্ছে তেলকে ঠান্ডা করা। যখন তেল গরম হয়ে যায়, যখন ট্রান্সফরমারটা চালু হয়, লোড পড়ে, তখন ট্রান্সফরমারের তেল গরম হতে থাকে। ট্রান্সফরমারের তেল পুনরায় ঠান্ডা করে এই রেডিয়েটরের মাধ্যমেই। দেখেন দুই পাশেই রেডিয়েটর সেকশন আছে। এটি বিভিন্ন ট্রান্সফরমার ডিজাইন বিভিন্ন রকম। এটি যেটি দেখছেন এটি হচ্ছে কনজারভেটর ট্যাঙ্ক বা রিজার্ভ ট্যাঙ্কি।
যখন ট্রান্সফরমারের লোড পড়ে তেল গরম হয়ে যায়, তখন ট্রান্সফরমারের তেলের ঘনত্ব যখন বেড়ে যায়, তখন ট্রান্সফরমারের তেল উপরে উঠে আসে, এই কনজারভেটর ট্যাঙ্কে চলে আসে। আবার যখন ঠান্ডা হয়ে যায়, তখন কনজারভেটর ট্যাঙ্ক থেকে আবার তেল নিচে চলে যায়। আর এটি যেটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মানুষ শ্বাস প্রশ্বাস নেয় যেরকম নাক দিয়ে, এটি হচ্ছে ট্রান্সফরমারের ব্রিদার, শ্বাস প্রশ্বাসের রাস্তা। যখন ট্রান্সফরমারের তেল বেড়ে যায়, তখন যখন রিজার্ভ ট্যাঙ্কিতে চলে আসে, আবার যখন তেল ঠান্ডা হয়, যখন রিজার্ভ ট্যাঙ্কি থেকে যায়, এই যে মাঝখানে কিছু বাতাসের গ্যাপ থাকে, যাতে বাইরে থেকে কোনো জলীয় বাষ্প ভেতরে না ঢুকতে পারে, এই জন্য এই ব্রিদার ব্যবহার করা হয়। এখানে যেগুলো দেখতে পাচ্ছেন সাদা সাদা, এটির নাম হচ্ছে সিলিকা জেল। এটি হচ্ছে সিলিকা জেল। এরপরে আমরা দেখব এখানে একটি মিটার আছে, এটি হচ্ছে টেম্পারেচার মিটার। এটি হচ্ছে টেম্পারেচার মিটার। দেখুন, এটি টেম্পারেচার মিটার। কি পরিমাণ টেম্পারেচার হয় এটা দেখলে বোঝা যায়। ট্রান্সফরমারের বডি আর্ট করার জন্য এই একটি পয়েন্ট আছে, এটির কানেকশন হচ্ছে ট্রান্সফরমার নিউট্রাল থেকে বডিতে যাবে, বডি থেকে একবারে মাটির নিচে গ্রাউন্ডে যাবে। এখন যেটি দেখাবো সেটি হচ্ছে ট্রান্সফরমারের তেল যখন অনেক পুরাতন হয়ে যাবে বা তেল নষ্ট হয়ে যাবে, তেল পরিবর্তন কিভাবে করবেন। এখানে হচ্ছে তেল ড্রেন দেওয়ার জন্য একটি সেকশন আছে, এই যে এটি হচ্ছে ওয়েল ডিসপোজার। এই হচ্ছে ট্রান্সফরমারের মূলত বাহ্যিক অংশের বিবরণ। আশা করি সকলে বুঝতে পারছেন। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।